সম্প্রতি পিআর পদ্ধতি নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। এই পিআর পদ্ধতির নির্বাচন বা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে বেশ কয়েকটি রাজনৈতিক দল অবস্থান নিয়েছে, যেমন বাংলাদেশ জামাত ইসলামী, এছাড়া চরমনায়ের ইসলামী আন্দোলন, এছাড়া এনসিপি, এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা এই সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। পাশাপাশি বিএনপি সহ তাদের ঘরানার কিছু রাজনৈতিক দল তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুধু বিরুদ্ধে অবস্থানই নেয়নি, এবার একটা শক্ত ঘোষণা বা একটা বিস্ফোরক মন্তব্য করলেন জনাব তারেক রহমান। তিনি উল্লেখ করলেন এই পিআর পদ্ধতির নির্বাচন এটা নাকি এটার মাধ্যমে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু মন্তব্য করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এবার এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়েছে, এবার বিএনপিকেও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার পায়তারা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে উনি যে বিস্তারিত একটা মন্তব্য করেছেন সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার উপযোগিতা নিয়ে পুনরায় আবার চিন্তাভাবনা করার কথা যা বলেছেন। তিনি উল্লেখ করেন এই দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও অস্থিতিশীল সরকারের সৃষ্টি করতে পারে কিনা তাও কিন্তু গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। ধারণা করা হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন একটা ইস্যু হিসেবে সামনে নিয়ে এসে এবার বিএনপিকে নির্বাচন থেকে শুধু দূরে ঠেলে দেওয়াই নাই, বর্তমানে রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ রয়েছে, একটা ঐক্যবদ্ধ একটা পরিবেশ রয়েছে, এই ঐক্যকে ভেঙে দেওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করার উদ্দেশ্যে কি পিআর পদ্ধতিকে নতুন করে সামনে নিয়ে আসা হলো। এই সম্পর্কে কিন্তু উনি একটা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উনি বলেন 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রায় শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য প্রদানকালে তিনি উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছে, এটা দিতেই পারে। তবে তিনি প্রশ্ন রাখেন এসব প্রস্তাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রযোজ্য। তিনি আরও উল্লেখ করেন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে জনগণের ঐক্য অপরিহার্য। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের পথ সুগম হতে পারে। নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেতে পারে। তারেক রহমান আরও বলেন সংস্কার ইস্যুতে দলগুলোর অতিরিক্ত ব্যস্ততা অন্তর্বর্তী সরকারের মনোযোগ বিভ্রান্ত করতে পারে, যা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে তারা তাদের অবস্থান জানিয়েছে। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। তারেক রহমান বলেন এটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। এই সময় মানুষের ত্যাগ আমরা ভুলে যেতে চাই না, বরং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে তাদের অঙ্গীকার হলো নিরাপদ কর্মপরিবেশ ও সুশৃঙ্খল রাজনীতি, ওয়াদা পূরণের রাজনীতি। এ সময় ভবিষ্যতে আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে দেশ গঠনের কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা জাতীয় সরকার গঠন করে কাজ করব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্যে সব দলের এক হওয়া জরুরি নয়, তাবেদার অপশক্তি যাতে মাথাছাড়া দিতে না পারে সেদিকে জাতীয় ঐক্য অটুট রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ। মূল কথা হচ্ছে জনাব তারেক রহমান মনে করছেন যে এই পিআর পদ্ধতিটা আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু গ্রহণীয় নয়। কি কারণে গ্রহণীয় নয়? কারণ হচ্ছে বাংলাদেশ অন্যান্য যে রাষ্ট্রগুলোর সাথে তুলনা করা হচ্ছে পিআর পদ্ধতির বিষয়টা নিয়ে, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে উপযুক্ত নয়। আমরা ইতিমধ্যে একটা জুলাই পরবর্তী একটা আন্দোলন সফলতার পরে কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা আসি। এক্ষেত্রে সকলের উচিত হবে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে ঐক্য সুসংহত করা। আর এমনটাই মনে করছেন জনাব তারেক রহমান, যদি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সামনে নিয়ে আসা হয় বা পিআর পদ্ধতিতে নির্বাচন চালু করা হয় সেক্ষেত্রে কিন্তু জুলাই ঐক্যে ফাটল ধরবে। শুধু তাই নয়, হয়তো বাংলাদেশে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ আসার একটা সুযোগ তৈরি হয়েছিল সেই গণতান্ত্রিক পরিবেশটা হয়তো ভুল উল্টিত হতে পারে। উনি কিন্তু ওনার আশঙ্কার কথা বলেছেন। এটা কিভাবে? এটা উনি উল্লেখ করেছে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেল না, জামাত ইসলামও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেল না, বা অন্যান্য রাজনৈতিক দলও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেল না। তখন কি হবে? জোট ভিত্তিক বা কোয়ালিশন, অর্থাৎ একটা এক দলের সাথে আরেক দলের কোয়ালিশন করার মাধ্যমে হয়তো সরকার গঠিত হবে।
এই যে সরকারটা গঠিত হবে, এই সরকার কি শক্তিশালী সরকার হবে? জনাব তারেক রহমান উল্লেখ করেছে যে অবশ্যই আরও কয়েকবার এই দলগুলোর ভেবে দেখা উচিত যে নতুন করে যে সরকারটা গঠিত হবে, এই সরকারটা কি শক্তিশালী সরকার হবে? কেননা বাংলাদেশে 151টা আসনে এককভাবে জয়লাভ করতে তো পারছে না, যেহেতু সংখ্যানুপাতিক নির্বাচন। আর এই সংখ্যানুপাতিক নির্বাচনে হয়তো বিএনপি, ধরে নিলাম যে বাংলাদেশে 10 কোটি ভোটার আছে, তার ভিতরে বিএনপি 4 কোটি ভোট পেল, জামাত ইসলাম 3 কোটি ভোট পেল, অন্যান্য কিছু রাজনৈতিক দল কেউ 2 কোটি পেল, কেউ 1 কোটি পেল। তাহলে এরকম যদি হয়, তাহলে বিএনপি 4 কোটি ভোট পাওয়া মানে কিন্তু সে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, অর্থাৎ সে 40% ভোট পেল। এই 40% ভোটে যদি 100টা আসন বন্টন করা হয়, তাহলে সে 40টা আসন পেল। জামাত ইসলাম 3 কোটি পায়, সে 30টা আসন পেল। অন্যান্য দল, অন্য কোনো এনসিপি হয়তো 2 কোটি ভোট পায়, সে 20টা আসন পেল। তখন কি হবে? জামাত ইসলাম এবং এনসিপি মিলে হয় সরকার গঠন করবে, অথবা বিএনপি অথবা জামাত ইসলাম বা বিএনপি অথবা এনসিপি মিলে সরকার গঠন করবে, অর্থাৎ যৌথভাবে কোয়ালিশনভাবে সরকার গঠন করাই লাগবে। জনাব তারেক রহমান এটাকেই কিন্তু সবথেকে দুর্বলতা হিসেবে উনি তুলে ধরছেন, যে যখন যৌথভাবে সরকার গঠন হবেই, সেই সময় কি হবে? পাকিস্তানের মতো একটা দুর্বল ব্যবস্থা গড়ে উঠবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে এই ঐক্যে তখন ফাটল ধরবে, সরকার মেয়াদ পূরণ করতে পারবে না। বারবার হবে, একবার নয়, বারবার এরকম পরিবেশ তৈরি হবে, এরকম পরিস্থিতি তৈরি হবে, যার কারণে হয়তো আজকে আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করার কথা বলে যেভাবে আমরা হয়তো চেষ্টা করছি যে আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করতে চাই পিআর পদ্ধতির মাধ্যমে, সেটা সম্ভব, কিন্তু দেখা যাবে যে এটা আবার কিন্তু হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ সরকার, নির্বাচিত সরকার, তারা কিন্তু মেয়াদ পূরণ করার পূর্বেই, যেহেতু যৌথ ভিত্তিতে বা আপনার কোয়ালিশন ভিত্তিতে সরকার হবে, যার কারণে কিন্তু সেই সরকার মেয়াদ পূরণ করার আগেই হয়তো সরকার ভেঙে যেতে পারে, শক্তিশালী কোনো অবস্থান নিতে পারবে না, দেশের উন্নয়নে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না, হয়তো সরকারের ভিতরেই তখন কিন্তু প্রতিবাদ হবে। আর এটাকেই কিন্তু বারবার ভেবে দেখার জন্য জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। সকলে ভালো থাকুন। থ্যাংকস।